আই এম ব্যাক। বিদেশ থেকে কবে ফিরলি ইন্দুমতি? নট ইন্দুমতি, ইটস ইন্দু নাও। আসলে তোদের মতো গ্রামে আর পড়িনি রে। বাই দ্য ওয়ে চুটকি, সায়া ব্লাউজ ছিঁড়ে হঠাৎ ওয়ান পিস পরেছিস, কাকো ময়ূর হতে চায় তাহলে? ইন্দু, কিসের জন্য ফিরে এসেছিস তুই? ভীমের জন্য। আমার ভীম কোথায় রে? ওকে আসার পর থেকে একটু দেখতে পাচ্ছি না। ভীমকে ছেড়ে দে ইন্দু। ভীমকে এত বছর ধরে আমি সামলেছি। ভীম শুধু আমার। ও, তা কি করে সামলেছো মামনি তুমি? নিজের মায়ের হাতে বানানো রসগোল্লা খাইয়ে? মিষ্টির দোকানে মেয়ের থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? ইন্দু, মানছি তোর বাবার লাখ লাখ টাকা আছে, তোর নামে 10টা সম্পত্তি লেখা আছে, কিন্তু আমার মনে যে পবিত্রতা আছে তা তোর মধ্যে নেই ইন্দু। বড্ড ঋতুপর্ণা প্রসেনজিৎ সিনেমা দেখে ফেলেছিস না? আচ্ছা, পবিত্রতা মানে একটা হাঁটুর বয়সী জাঙ্গিয়ে পড়া বাচ্চা ছেলে আর একটা বাদুরের সাথে ঘুরে বেড়ানো? এইসব বলে আর কোনো লাভ নেই রে। আমার ড্যাডিকে আমি একটা কল করে দেবো, আমার ড্যাডি পুরো পৃথিবীটা আমার পায়ের সামনে এনে দেবে। ভীম তো চুনোপুটি মাত্র। তোর কাছে যেটা চুনোপুটি, আমার কাছে সেটা বিশাল বড় পাহাড়। ভীম যখন রসগোল্লায় একটা করে কামড় বসাতো, আমার মনটা তখন ব্যাকুলতায় ভরে উঠতো। স্টপ স্টপ স্টপ! বাবা, কি নির্বীজ ছাপরি একটা মেয়ে ভাই, সে সো পিকমি। ওয়েট আ মিনিট। হ্যালো ড্যাডি, ড্যাডি ভীমকে একটু ডাকো না গো, বাড়িতে আমি দেখা করতে চাই। হয়ে যাবে? ও, লাভ ইউ ড্যাডি। ইন্দু, কেন করছিস তুই এগুলো? আচ্ছা, কি চাই বল? নিশ্চয়ই টাকা চাই, মিডল ক্লাস মেয়ে। তোর জন্য আমি লন্ডনের একটা বড় মিষ্টির দোকান খুলে দেবো, ওখানে গিয়ে সবাইকে রসগোল্লা খাওয়াস। ইন্দু, টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে যাবি না, ইটস প্রাইসলেস। রাজু কেন ফোন করছে? হ্যালো চুটকি, তাড়াতাড়ি আয়, ভীম কিডন্যাপ হয়ে গেছে।